বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ আইন পাশ করানো হয়েছে। বাংলাদেশ থেকে 1947 সালে 2 কোটিরও বেশি হিন্দু এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছেন। সিএএ বলছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এদেশে এসেছেন তাদের সহ নাগরিকের মর্যাদা দেবে। আপনাদের কাছে দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। দিল্লির বুকে দাঁড়িয়ে প্রচার সভা থেকে ফের একবার সিএএ এর পক্ষে সওয়াল করে দিল্লি পুলিশকে কটাক্ষ করছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, আপনাদের কাছে দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। তিনি বলে দেন সিএএ এর তালিকায় কারা আছেন। তিনি দিল্লির বাঙালি হিন্দুদের আশ্বস্ত করে বলেন, আপনাদের বলে রাখি, দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। আপনারা সিএএ এর আওতায় সুরক্ষিত আছেন। তিনি আরও বলেন, ভারত তখনই বিকশিত হবে যখন দিল্লি বিকশিত হবে, আর দিল্লি বিকশিত হতে পারে একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরে। কি বলছেন তিনি, কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। আর জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোড়ার কাজ করছে। আপনারা জানেন তো, যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজের বাড়ি মেদিনীপুর। এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছোড়ার কাজ ওরা করেছে। আমি আপনাদের বলছি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ কানুন পাস করিয়েছেন। কবে? 2019 সালে। কেন? বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে 1947 থেকে অদ্যাবধি 2 কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে। সিএএ কানুন কি আছে? সিএএ কানুনের মধ্যে বলা আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ নাগরিকের মর্যাদা দেবে। আপনাদের কাছে পুলিশ, দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য, শরণার্থী খোঁজার জন্য নয়। सीएए তে कारा एलिजिबल, सीएए के अंदर कौन कौन आता है? एक हिंदू, 2 क्रिश्चियन, 3 सिख, 4 बुद्धिस्ट, 5 पारसी, 6 जैन, এই কমিউনিটি গুলোই আছে। অর্থাৎ বুঝতে পারছেন, আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের, দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না। ইউ আর সেফ আন্ডার দা সিএএ। সিএএ তে মোদিজি আপনাদের সুরক্ষিত করে গেছে। আজ আফগানিস্তান, পাকিস্তানে শিখ, হিন্দু, জৈন, পার্সিদের শূন্য করে দিয়েছে এরা। বাংলাদেশও তাই করতে চায়। বাংলাদেশ দেখেন তো টিভিতে, মোবাইলে দেখেন তো, বাংলাদেশে 47-এ হিন্দু পপুলেশন ছিল 33%, 71-এ হলো 22, আর এখন বাংলাদেশে হিন্দু আছে অনলি 7। অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে। বাংলার এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলছে, আমরা পশ্চিমবঙ্গে 33 আর ভারতে 17 জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে। যদি ওদের পপুলেশন 50% ওভার হয় তাহলে কি চলবে? বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান চলবে না, চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে। 600 মন্দির ভেঙেছে। আপনারা এর বদলা নেবেন না। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, তখন কেজরিওয়ালের মুখ খুলে না। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে।
একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের হিন্দু হৃদয় সম্রাট, বিশ্ব নেতা, তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন। তাই যোগীজির যে বাণী বাটেंगे तो काटेंगे और मोदी जी के भाषण महाराष्ट्र एक रहेगा तो सेफ रहेगा, एक रहेगा तो नेक रहेगा। बांटना मत, बांटिए मत, सब एक साथ वोट करना, देश को मजबूत बनाना है। 2047 जब देश 100 साल हो जाएगा, विकसित भारत तब होगा जब दिल्ली विकसित होगा। और दिल्ली में विकसित बनाने के लिए एक ईमानदार राष्ट्रभक्त जो सरकार चाहिए, वो सरकार नरेंद्र मोदी दे सकता है, दूसरा कोई आदमी नहीं दे सकता है। এবার আপনাদের বলি এই সিএএ ঠিক কি। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 সালে নাগরিকত্ব আইনে সংশোধন করে 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। 2014 সালের 31শে ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে নাগরিকত্ব নিয়ম 2024 অনুসারে কোনো ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটি ওয়েব পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ আইন পাশ করানো হয়েছে। বাংলাদেশ থেকে 1947 সালে 2 কোটির বেশি হিন্দু এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। সিএএ বলছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণ যারা এদেশে এসেছেন তাদের সহ নাগরিকদের মর্যাদা দেবে। আপনাদের কাছে দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। দিল্লির বুকে দাঁড়িয়ে প্রচার সভা থেকে ফের একবার সিএএ এর পক্ষে সওয়াল করে দিল্লি পুলিশকে কটাক্ষ করছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, আপনাদের কাছে দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। তিনি বলে দেন সিএএ এর তালিকায় কারা আছেন। তিনি দিল্লির বাঙালি হিন্দুদের আশ্বস্ত করে বলেন, আপনাদের বলে রাখি, দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে, শরণার্থী খুঁজতে নয়। আপনারা সিএএ এর আওতায় সুরক্ষিত আছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।